আল্লাহর হাবিব বাল্যকালে চাচার সঙ্গী হয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু সিরিয়ার উদ্দেশ্যে যাওয়ার মধ্যখানের মধ্যে কাফেলা যখন বিশ্রামের জন্য তারা কাফেলা তাবু স্থাপন করলেন, এখানের মধ্যে একজন পাদ্রী ছিল যার নাম ছিল বহিরা। বহিরা নামক পাদ্রী ও তার জীবনের শুরু থেকে নিয়ে বহু কাফেলাকে জীবনে নাস্তা করাইছে, খাওয়াইছে, একমাত্র চেক করার জন্য যে সে তার কিতাবের মধ্যে পাইছে আখেরি জামানার নবী 12 বছর বয়সে চাচার সাথী হয়ে ওই রাস্তা জীবনে খাওয়াইলো। এক পর্যায়ে ওই কাফেলাকে পেয়ে গেল, যেই কাফেলা আমার নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন বহিরা নামক পাদ্রী দাওয়াত দিল সবাইকে। সবাই যখন তার দাওয়াত গ্রহণ করলেন, তার লঙ্গরখানায় গেলেন, একজন একজন করে মানুষের চেহারার দিকে তাকায়, সুবহানাল্লাহ বলবেন না, পরীক্ষা করে, আবাল বিদ্যা বনিতা যারা কাফেলায় আছে সবাইকে পরীক্ষা করে। কিন্তু বহিরা যেই যুবকের প্রেমে আসক্ত হয়ে জীবনকে কুরবান করেছে সেই যুবককে দেখে নাই। হযরতে আলী ইবনে আবি তালিবকে বলেন, এই কাফেলার সর্দারকে। তারা বলল, যিনি হলেন আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব, তাকে ডাকা হলো। বহিরা বলল, তোমাদের কাফেলার মধ্যে কি আর কোনো লোক বাকি আছে? উনি বললেন, কেউ বাকি নেই, সবাই আমরা এসেছি। তবে আমার ছোট্ট একটা বাতিজা সামান দেখার জন্য ছোট্ট একটা ছেলে সামান দেখার জন্য তাকে আমি রেখে আসছি। আমার একটা ছোট্ট ছেলে, তাকে আমি ওই কাফেলার মধ্যে রেখে আসছি। বহিরা বলল, এই যে ছেলে কাফেলার মধ্যে রয়েছে সেই ছেলেকে নিয়ে আসো আবু তালিব, তারপরে তোমাদেরকে খাওয়ান দিব। যখন আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো, বহিরা আল্লাহর হাবিবের মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত শুধু তাকায় তাকায়। বলেন সুবহানাল্লাহ। আর মনে মনে তো খুশি, যে ছেলেটার দিদার পাওয়ার জন্য, সাক্ষাতের জন্য আমার জীবনটাকে আমি কুরবান করলাম। আজ সেই চাহিদার চাওয়া, যার জন্য আমি জীবনকে কুরবান করলাম, সেই ব্যক্তির সাথে আমার দেখা হয়ে গেল। তখন আবু তালিবকে ডাক দিয়ে অন্য জায়গায় নিয়ে জিজ্ঞাসা করে, আবু তালিব বলো, ওই ছেলেটার পরিচয় কি? তিনি বললেন, ও হলো আমার ছেলে, ও হলো আমার ছেলে। তখন বহিরা নামক পাদ্রী বলল, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। আবু তালিব কিন্তু মিথ্যা কথা হইছেন না, কারণ বাতিজারে আমরা অনেক সময় ছেলে হই না। উনি কৌশল অবলম্বন করছেন, বললেন ও আমার ছেলে, আর ছেলেই তো। কারণ দাদা মারা যাওয়ার পরে দায়িত্ব নিলেন যিনি, তিনি হলেন আবু তালিব। নিজের সন্তানের মতো লালন পালন করতে শুরু করলেন। বহিরা বলল, আবু তালিব মিথ্যা কথা বলো না, ওই ছেলে তোমার সন্তান হতে পারে না। আমার মন সাক্ষী দে, ওই ছেলের বাবা দুনিয়াতে নাই। ওই ছেলে আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। বহিরা নামক পাদ্রী, খ্রিস্টান পাদ্রী বলে, ওই ছেলে দুনিয়াতে আসার আগে তার বাবা ইন্তেকাল করেছেন। ওর মার নাম হলো আমেনা, বাবার নাম হলো আব্দুল্লাহ। আবু তালিব, ও তোমার সন্তান না, যার জন্য আমি সারাটা জীবন কুরবান করেছি রে আবু তালিব। এই চেহারা দেখার জন্য আমি হাজার হাজার কাফেলাকে আত্মীয়তা করেছি, আপ্যায়ন করেছি, কিন্তু আমি চেহারা দেখি নাই। সামনের দিকে তুমি অগ্রসর হইও না, ওই জায়গায় তার অনেক দুশমন আছে। আবু তালিব, তুমি ফিরে মক্কায় যাও, কারণ মুহাম্মদের দুশমনের কোনো অভাব নাই। ওই ছেলে একদিন আখিরি জামানার নবী হবে। একটা খ্রিস্টান পাদ্রী আল্লাহর নবীকে চিনলো। ও মুসলমান আল্লাহর গোলাম, 1500 বছর পরের উম্মত, তুমি আজকে বলো যে নবী 40 বছর বয়সের নবীর কোনো আলোচনার প্রয়োজন নাই। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু 12 বছর বয়সে খ্রিস্টান পাদ্রীও আমার রসুলকে চিনেছে, ও যে আখেরি জামানার নবী। তুব্বাই হিমাইন, উনি চিঠি লিখে গেছেন, আখেরি জামানার নবী আসবেন ওই বংশে। এমনকি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, উনি বলেন যে আমি যে শেষ নবী তা না, আমার পরে এই জমিনে একজন নবী আসবেন
যার নাম আকাশে হলো আহমদ, জমিন হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজমতে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের কুরআনুল কারীম শুরুতেই যখন প্রথম তিলাওয়াত করেছি তখন তো বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিবকে তামাম জগতের জন্য আল্লাহ তার হাবিবকে তামাম মখলুকাতের জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছেন। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। তাহলে আল্লাহ যেহেতু আল্লাহর হাবিবকে নবিউল্লাহ এটা সম্বোধন করেন নাই, আপনি আমি কেন বিশ্ব নবী বলবো? ঠিক কিনা? বিশ্ব নবী এটা নবীর সাথে চরম বেয়াদবি। তাই বলে যে নবী নবী না এমন কোনো কথা না। বিশ্ব নবী বললে আল্লাহর হাবিবকে ছোট করা হয়। আল্লাহর হাবিব হলেন আল্লাহর রাসূল, কুল আলমের রাসূল। বিশ্ব নবী বলতে শুধুমাত্র বিশ্বটাকে বোঝায়, এটা আগে বলছি, এখন আর বলার কোনো প্রয়োজন নাই। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বানাইলেন, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূল আপনার আলোচনাকে আমি সমুন্নত করে রেখেছি। এরপর আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সদরাক, আলাম নাশরাহ লাকা সদরাক, রাসূল আমি কি আপনার বক্ষকে বিদর্ণ করে দেই নাই, প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে রাসূল আমি কি আপনার বক্ষ বিদর্ণ করে দেই নাই, প্রশস্ত করে দেই নাই? কিন্তু মুসা আলাইহিস সালাম বলছেন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ আমার বক্ষকে বিদর্ণ করে দাও, আমার সিনাকে প্রশস্ত করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আর আল্লাহ রাসূলকে বলছেন রাসূল আমি কি আপনার বক্ষ বিদর্ণ করে দেই নাই? বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ না চাওয়ার পরেও আমি কি দেই নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আলমের নবী, আল্লাহর হাবিবের নবুয়তির দরজা এত বড়। আল্লাহর হাবিব বলেন এত মহান রাসূল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন খালিক আর আল্লাহর হাবিব হলেন মাখলুক। আল্লাহ হলেন খালিক, রাসূল হলেন মাখলুক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে যা আছে সব সৃষ্টির উপরে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির সেরা এবং সৃষ্টির মূল যিনি। রাসূলকে না বানাইলে আল্লাহ দুনিয়াকেও বানাইতেন না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, এই জামানায় তাওহীদবাদীরা রাসূলের আলোচনাকে পিছনে ফেলে আল্লাহর আলোচনাকে সমুন্নত করতেছে। এটা আমাদের মন কোনো বেজার না, কারণ তাওহীদের আলোচনা আমরা কি কম বুঝি? তাওহীদ বিশ্বাস না করলে ইমানদার হওয়া যাবে না। তবে তাওহীদ তখন একটা কামিয়াবি হবে যখন রিসালাত সেটার সাথে সংযুক্ত হবে। শুধুমাত্র তাওহীদের স্লোগান দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ মুসলমান হতে পারে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুতেই বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জগতের মধ্যে কিছু মানুষ এমন আছে, এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ এমন আছে, ওয়ামিনান নাস কিছু মানুষ এমন আছে যেমন মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলবে যে আল্লাহ আপনার উপরে আমরা ঈমান আনলাম। কার উপরে ঈমান আনলো? জোরে হোকা, কথাটা খারাপ নি মাই। একজন মানুষ বলল আল্লাহর উপরে ঈমান আনলো, কথাটা বাদ নি, কত বলা। আল্লাহর উপরে ঈমান আনার কালেমা কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা কইছে, কথা কোয়ার পরে তো এক আল্লাহর উপরে ঈমান আনছে। বলল কুলু আমান্না, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ আমরা ঈমান আনলাম তোমার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জগতে কিছু মানুষ আছে তারা বলবে আমান্না বিল্লাহ, আল্লাহ আমরা ঈমান আনলাম সেই মহান সত্তার উপরে যিনি হলেন খালিক, যিনি হলেন মালিক। এরপরে আল্লাহ তাআলা বলেন তারা আরো বলবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি
অর্থাৎ আল্লাহ শুধু তোমার উপরে ঈমান আনি নাই, পরকাল আখিরাতের উপরে আমরা ঈমান আনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগতের মানুষদেরকে আপনি জানিয়ে দিন, যারা বলল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপরে ঈমান আনলো, পরকালের উপরে ঈমান আনলো, হাসর নসরের উপরে ঈমান আনলো, আমি আল্লাহর উপরে ঈমান আনলো, আল্লাহ তাআলা বলেন তাদের পরিচয় হলো ওয়ামা হুম বিমুমিনিন, তারা কখনো কখনো মুমিন হতে পারবে না। তারা কখনো মুমিন হতে পারবে না। কেন? তারা কিতা করলো? বলে তারা আল্লাহর উপরে ঈমান আনলো, আখিরাতে বিশ্বাস করলো, এরপরে মুমিন হতে পারে না। তার কারণ কিতা? বলে তার কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত তারা আখিরাত বিশ্বাস করলে, ফেরেশতা বিশ্বাস করলে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করলে, মিজান ফুলসিরাত বিশ্বাস করলেও তারপরেও তারা মুমিন হতে পারবে না। কিন্তু অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতির রাসূলা মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলকে অনুসরণ করবে সেজন্য আমি আল্লাহকে অনুসরণ করে। এখানে আমি আবারও বলছি যে রসুলকে মহব্বতের কথা বলি নাই। ইতাআত মানে অনুসরণ, মানে আমল করা। বাস্তব জীবনে রসুল যা করেছেন, বাস্তব জীবনে তা, রসুল যা আদেশ করেছেন বাস্তব জীবনে তা পালন করা। রসুল যা করেছেন, যে কথাটা আমরা অনেক সময় বলি, আমিও এখনো বলছি, কিন্তু রসুল যা করেছেন সব কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ এটা স্পষ্ট করে কোরআনুল কারিমে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ করেছেন সেটা তোমরা মানো, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা তোমরা ত্যাগ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ রসুল যা করেছেন তা আপনি করতে পারবেন না। কারণ রসুলের নবিয়ানা জিন্দেগির একটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, এই ফরম্যাটটাই হলো রসুল আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরম্যাট, বডি স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মতো, এই বডির মতো আর কোন বডি আল্লাহ তাআলা, আর কোন হস্তি আল্লাহ জমিনে বানান নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাই খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। এই যে 4টা লাইন পড়লাম, এটা কবি জসিমউদ্দিনেরও না, পল্লী কবি জসিমউদ্দিনেরও না, কাজী নজরুল ইসলামেরও না, রবীন্দ্রনাথ ঠাকুরেরও না। এই যে 4টা লাইন, এটা এমন একজন অসাধারণ কবির লাইন, যিনি আল্লাহর হাবিবের ব্যক্তিগত কবি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কাব বিন জুহাইর, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন আল্লাহর হাবিবের ব্যক্তিগত কবি। সুবহানাল্লাহ। সবা কবি, রসুল আরবি। কারণ দেখেন যে যেই যুগে যে কাজটা বেশি প্রচলিত ছিল, বেশি প্রচলন ছিল, সেই যুগে আল্লাহ যখন নবী পাঠিয়েছে, সেই কাজগুলাকে দুলিশাত করার জন্য নবীদেরকে আল্লাহ স্পেশালিটি একটা মুজিজা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন মুসা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মুজিজা কি ছিল? যে উনি যখন লোহা হাতের মধ্যে নিতেন, লোহাটা সাথে সাথে কাদামাটির মতো নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কাদামাটির মতো সাথে সাথে লোহা নরম হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা মুজিজা। কারণ উনার সময়ে যুদ্ধাস্ত্র, যন্ত্রাংশ এগুলা তৈরির প্রচলন বেশি ছিল। অর্থাৎ পুরান ঢাকায় যে জিঞ্জিরা কোথায় আছে না, ঢাকায় জিঞ্জিরাতে গেলে দেখবেন জাহাজের বড় 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 পিসগুলা তারা এখানে এনে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে। এইভাবে দাউদ আলাইহিস সালামের জমানায় মানুষের এই যন্ত্রাংশ এবং লোহার বিভিন্ন জিনিস মানুষ তৈরি করত বিভিন্ন নকশা দিয়ে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এমন একটি মুজিজা দিলেন,
ওনার কোনো অস্ত্রের কোনো প্রয়োজন হয় না, মেশিনের কোনো প্রয়োজন হয় না, হাতুড়ির কোনো প্রয়োজন হয় না। উনি যখন বিসমিল্লাহ বলে ওই লোহা হাতে নিতেন, মোমের মতো নরম হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। এটা দাউদ আলাইহিস সালামের মুজিজা। ফিরআউন যখন পৃথিবীতে আসলো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করলেন, তখন জাদুবিদ্যার প্রচলন বেশি ছিল। কি ছিল? জাদুবিদ্যার প্রচলন সমাজে বেশি ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এমন একটি জাদু দিলেন যেটা মুসা আলাইহিস সালামের মুজিজা। হাতের মধ্যে যে লাঠি, ওগুলো যখন মাটির মধ্যে ফেলতেন সাথে সাথে ওটা সাফ হয়ে যেত। সুবহানাল্লাহ। এর চাইতে আর কোনো জাদু আসেনি। যত বড় জাদুগির হোক, এর চাইতে কোনো বড় জাদু দেখাইতে পারবে? যত বড় প্রকৌশলী হোক, দাউদ আলাইহিস সালামের মতো প্রকৌশলী কি হতে পারবে? না, ওটা ওনার মুজিজা, খাস মুজিজা। মুসা আলাইহিস সালামের ওটাই মুজিজা। আল্লাহর হাবিবকে আল্লাহ যখন পাঠাইলেন, তখন আরবের মানুষের মধ্যে প্রচলন ছিল, প্রচলিত ছিল। আরবের মানুষেরা কবিতা বেশি পছন্দ করত, কবিতা বেশি লিখত এবং গাইতো, এবং বৎসরে তারা এই কবিতাগুলা, যার যার কবিতাগুলা বাইতুল্লাহ চতুর্দিকে তারা লটকাইয়া রাখতো। বড় বড় দার্শনিক, শিক্ষাবিদ যারা বিভিন্ন রাষ্ট্র থেকে আসতো, বৎসরে এখানে উকাজ মেলা হইতো, আর মেলার মধ্যে তাদের কবিতাকে যাচাই বাছাই করা হইতো। যার কবিতা শ্রেষ্ঠ হইতো তাকে পুরস্কৃত করা হইতো। তখন জাহালতের যুগে, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগে কবিতার প্রচলন ছিল। আরবি মানুষরা আরবিতে কবিতা লিখতো। সুন্দর সুন্দর কবিতার মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে তারা মানুষদেরকে উৎসাহ করত, উদ্দীপনা দিত। তারা মানুষদেরকে তখন খুশি রাখতো। তখন এই অবস্থায় আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা কুরআন দিয়ে প্রেরণ করলেন। কারণ কুরআন এমন একটা ঐশী গ্রন্থ যেটার মধ্যে পদ্যের মতো আছে, গদ্যের মতো আছে। সুবহানাল্লাহ। পদ্য গদ্য বুঝছেন নাকি? যে লম্বা কাহিনীও আছে, কবিতার মতো আছে। সুবহানাল্লাহ। এমন একটা আশ্চর্য কিতাব দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠাইলেন, যে কিতাবের তিলাওয়াত শুনলে শুধু মজার মজা লাগে। সুবহানাল্লাহ। যা শুনবেন তত মজা। এই জায়গায় নামাজ পড়বেন, কেরাতের মধ্যে এক মজা, রাজডগর পড়বেন আরেক মজা। যদি হারামাইন শরীফাইনে পড়েন, দেখবেন এই কোরআন তিলাওয়াত করা হচ্ছে, কিন্তু মজার স্বাদ, টেস্টের স্বাদ আরো ভিন্নতা, আরো সুন্দর, আরো প্রাঞ্জল ভাষা, আরো সুমধুর কণ্ঠ। শুনলে মনে হয় আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ যখন উনি তিলাওয়াত করেন, মনে হয় আল্লাহর কোরআন এই মুহূর্তে বাইতুল্লাহ নাজিল হইতে আছে। সুবহানাল্লাহ। এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাঠাইলেন। সমস্ত কবিদের কাব্য সব দুলিশাত হয়ে গেল আল্লাহর কোরআনের সামনে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ হয়ে গেলেন আল্লাহর রাসূল। আল্লাহর হাবিবের পার্সোনাল কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজবালু মিনকা লাম তালিদিন নিসাই। একটা কবিতা লিখে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে বানাইছেন। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি, এমন ভাবে আল্লাহ আপনাকে বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর মানুষ পৃথিবীর কোন চক্ষু কোনদিন দেখে নাই। আস্তে হোক সুবহানাল্লাহ। আপনার মতো সুন্দর মানুষ পৃথিবীর কোন চক্ষু কোনদিন দেখে নাই। অর্থাৎ আমরা জানি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যটা ছিল সাদা বর্ণের, আল্লাহর হাবিবের সৌন্দর্যটা ছিল লাল বর্ণের। সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজি পড়বেন, দেখবেন আল্লাহর হাবিবের চুল কিভাবে ছিল, দাঁত মুবারক কিভাবে ছিল, দাড়ি মুবারক কিভাবে ছিল, ঠোঁট মুবারক কিভাবে ছিল। শামাইলে তিরমিজি বাংলায়ও মিলে পড়বেন, দেখবেন, করে রাখবেন। অ্যাডভাইস দেখেন না মোবাইলে, শামাইলে তিরমিজি, অর্থাৎ আল্লাহর হাবিবের আপাদমস্তকের বর্ণনা। সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ দেখে নাই, কোন চক্ষু আর দেখে নাই। আপনাকে দেখতে এত সুন্দর লাগে। আল্লাহ হযরতে হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ,
وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء يا رسول الله যেই মা রত্নগর্ভা মা আপনাকে গর্ভে রেখেছেন গো নবীজি, আপনার মার মতো সম্মানী মার পৃথিবীতে হতে পারেন না। রাসূল তো সেই দিন বলেন নাই, রে হাসান তুমি কি বলো, আমার মা তো দুজখে চলে গেছেন। বলেন না নাউজুবিল্লাহ। কারণ আজকে ইউটিউব এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখি গুস্তাখে রাসূল, বেয়াদবে রাসূলরা প্রকাশ্যে বলে যে আল্লাহর নবীর মা এবং বাবা তারা নাকি জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা আপনাকে জন্ম দিয়েছেন, আপনার মতো শিশু পৃথিবীর কোন নারী আর জন্ম দিতে পারবে না। এরপরে হাসান বিন সাবিত বলেন, খুলিকিতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ এমন ভাবে বানাইছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ কোনো আইব রাখেন নাই। সুবহানাল্লাহ। কান্নাকা কাদ খুলিকিতা কামা তাশাউ, আপনার মতো এত সুন্দর, আপনার মতো এত নিখুঁত মানুষ পৃথিবীতে আর কখনো আসবে না। মুআজ্জিজ হাজিরিনে কেরাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, শান, মান যতই মানুষ কমানোর চেষ্টা করে না কেন তার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর হাবিবের আজমতের ধূলিকণা পরিমাণ, বিন্দু পরিমাণ আল্লাহর হাবিবের শান কমাতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। তবে আমরা যারা মুসলমান কানটা খুলে রাখুন, যে আমরা যারা মুসলমান, আমাদের বিশ্বাস এবং আকীদা, যতদিন পৃথিবীর জমিনে আমরা বেঁচে থাকবো আল্লাহর হাবিবকে পরিবার পরিজন নিজের জান এবং মাল থেকে বেশি মহব্বত করব। বলুন ইনশাআল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জান এবং তোমার মাল, তোমার সন্তান সন্ততি, পরিবার পরিজন সবার থেকে বেশি তুমি যতক্ষণ পর্যন্ত রাসূলকে মহব্বত না করেছো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। রাসূল আরবির সামনে কথা বলতে কি আদব দেখানো লাগে, আল্লাহর হাবিবের শানে কি শব্দ চয়ন করা লাগে, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বলার আদবের ক্ষেত্রে দেখেন আল্লাহ সূরাতুল হুজুরাতের ২ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিকাউলি কাজাহরি বাউদিকুম লিবাউদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাকুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযী লাম তা'আনাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। সুবহানাল্লাহ। অনেক আয়াতে কারিমা পড়ে ফেললাম সূরাতুল হুজুরার এই আয়াতে কারিমাগুলো। এই আয়াতে কারিমার মধ্যে আছে রাসূলের হুজুরায় কিভাবে ঢুকবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আছে রাসূলের সামনে বসে কিভাবে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, অর্থাৎ হে মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কথা, তোমাদের ভাষা, তোমাদের জবান যেন আমার রাসূলের কথার চাইতে উচ্চ আওয়াজ না হয়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার রাসূলের আওয়াজের চাইতে উঁচু না হয়, তোমরা সেদিকে খেয়াল রাখো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিকাউলি কাজাহরি বাউদিকুম লিবাউদিন আন তাহবাতা আমালুকুম, যদি তোমরা আমার রাসূলের আওয়াজের চাইতে আওয়াজকে উঁচু করো
তাহলে তোমাদের জীবনে যে সমস্ত নেক আমলগুলা আছে সব নেক আমলগুলা বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, সব নেক আমলগুলা বরবাদ হয়ে যাবে। কিন্তু এই মডার্ন যুগে একটা দৃশ্য আমরা দেখি, যারা মক্কা মদিনায় গেছেন দেখছেন যে এখনো মানুষ মদিনাতে আওয়াজ করে না, এটা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখনো মক্কার যে আওয়াজগুলো এগুলো তো তালবিয়ার আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়ার আওয়াজে মক্কায় একটা আওয়াজ বোঝা যায়। কিন্তু মদিনায় গেলে দেখবেন এখনো মদিনা নিস্তব্ধ। সুবহানাল্লাহ। কেন? এই জমিনে শুয়ে আছেন আকা মৌলা তাজদারে মদিনা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রওজায়ে তোর আজও হায়াতুন নবী হিসেবে শায়িত। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে আপনি আছেন, আমরা যখন কোনো কঠিন মুসিবতে পড়ি, যখন আপনার কাছে এসে প্রশ্ন করি, আপনার চেহারা দেখি, তখন আমরা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যখন পৃথিবীতে থাকবেন না, তখন আমরা কি করব? আল্লাহর হাবিব বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আমার সাহাবায়ে কেরামরা, আমি জীবদ্দশায় তোমাদের জন্য যেভাবে রহমত বরকত, আমি ইন্তেকালের পরেও রওজায়ে তোরে থাকাকালীন অবস্থায় তোমাদের জন্য রহমত বরকত। দেখেন আল্লাহ কি বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশার অমীয় বাণী শুনান। আল্লাহ বলেন, হে মুসলমানেরা, তোমরা যদি তোমাদের নফসের উপরে জুলুম করে ফেলো, অর্থাৎ যদি তোমরা গুনাহ করে ফেলো। আমরা যে গুনাহগারের থেকে কোনো সন্দেহ আছে? জুড়ে বলেন। কথা বলতেছেন না যারা, বোঝা যায় কোনো গুনাহ নাই, মাসুম। আমরা যে গুনাহগারের থেকে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের বিশ্বাস হলো আল্লাহ যে গফফার, এতেও কোনো সন্দেহ নাই। সাত্তারুল উয়ুব হিসেবে আল্লাহ বান্দার অসংখ্য গণিত আয়াবগুলোকে ডেকে রাখেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা গফফারুজ যুনুব হিসেবে বান্দার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। কিভাবে মাফ করেন? আল্লাহ বলেন, বান্দা তওবা করার আগে যে গুনাহ করছো, গুনার পাহাড় জমাই লইছো, গুনার পাহাড় তোমার হয়ে গেছে, বান্দা কোনো চিন্তা করো না, টেনশন করো না। ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত। বান্দারে, তোমার জীবনের বদ আমলগুলো আমি আল্লাহ নেক আমল দিয়ে পরিবর্তন করে দিব। ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত। তোমার জীবনে যত বদ আমল আছে সবগুলা নেকি দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেন তওবার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, যে বা যারা তোমরা যারা নিজে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো, তোমরা যারা গুনাহ করেছো, নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ, যদি তোমরা ইস্তেগফারের যদি তোমাদের প্রয়োজন হয়, তোমাদের মনে যদি সাধ জাগে যে আমি তওবা করতাম। মাঝে মধ্যে দেখবেন মানুষের গলায় যখন গেরগেরি শুরু হয়, তখন মানুষ ইমাম সাহেবকে খবর দেয় নানি। যখন সন্তান দৌড়িয়া যায়, হুজুর তাড়াতাড়ি হোক, আমার মারে তওবা করাইতে। আরে ভাই, এই তওবায় কোনো কাজ হইতো না, কারণ তওবা ইমাম সাহেব করলে হইতো না, জেন বেমার তাইন করা লাগবো। তওবা ইমাম সাহেব করতাই না, জেন বেমার তাইন করতা। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিম ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কারণ এমন এক দিন আসবে যেদিন মানুষের শ্বাস প্রশ্বাস পা থেকে ধীরে ধীরে অবশ হয়ে মানুষের কণ্ঠনালী পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। এই দিন আমাদের আসবে কিনা? অবশ্যই আসবে। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাগফিরুল্লাহ, যদি তোমরা ইস্তেগফার করতে চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর যদি আমার রসুলের কিনারায় তোমরা চলে আসো, আমার রসুলের উসিলা যদি তোমরা নেও। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাইবা। সুবহানাল্লাহ। গুস্তাখে রাসূল, বেয়াদবে রাসূল না, তারা এই আয়াতের ব্যাখ্যা এইভাবে করে, তারা বলে এই আয়াত নাকি মনসুখ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। নাসেখ মনসুখ উলামায়ে কেরামরা বুঝবেন এই আয়াত নাকি রহিত হয়ে গেছে। অর্থাৎ তারা বলে রসুল তাকতে এই আয়াতে কারিমার প্রযোজ্য ছিল, যেহেতু রসুল দুনিয়াতে না, এই আয়াতে কারিমার কোনো কার্যকারিতা নাই। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, কোরআন কি এমন আছে যেটা রসুলের যুগে কার্যকারিতা ছিল এখন নাই? কোরআন কি এমন না? কারণ কোরআন হলো এমন কোরআন যেটা রসুলের যুগেও ছিল, আজও অমরক্ষত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তবে যারা মুফাসসির, যুগের পর যুগ মুফাসসিরিন কেরামরা আসবেন, যেমন বর্তমান যুগে যারা তাফসির করেন, তারা তো তাফসির ইবনে মাজহারি নাইনি, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূলকে সালাম না দিলে নামাজ হয় না। ও মুসলমান, নামাজ যেহেতু শুধুমাত্র আল্লাহর, নামাজ কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান তার পরিচয় হলো, মুসলমান বলবে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সব কিছু তোমার জন্য। বলেন আমিন। যে সুন্দর কইলে আমিন। কুরবানি কার লাগি দেই? বলে কুরবানি একমাত্র খালি গরু গুছ খাওয়ার লাগিও দেই, আর কোন তার লাগি নাই। দেখবা যে ইলাও গরু কুরবানি আমরা গিয়ে দেওয়া লাগে, যে গরু ঘর থেকে বাড়ান না, তিনজনের টাইম নিয়ে চেষ্টাইয়া বার করা, খরগালা নাই, খালি 8 দি 2-3 খান আছে। জিজ্ঞা করলা যদি বলে কিতাব আছে এবার কিনছো না নি, বলে না হুজুর, গরুর গাই, বড় শহর গাই, এবার ওটাটা খেয়াল করছি, পয়েন্টে টাকা দিতে আসলে আমি না করছি, পয়েন্টে রুজি করে টাকা দিত, তুমি না করো হনে না, পয়েন্টর সম্পদ বাড়াইয়া যায়, আরো মরা গাইওটা কুরবানি দেয়। গাই মর হইলো খলজা কিন্তু তোর তাদা তাকে এখান যাই কি গরু, হ্যাঁ। আর বাদ বাকি আড্ডি গুড্ডি ইলেও আছে ফসমেদি, জায়গার নাম হইতাম না, যে গেট লাগাইয়া গেটের ভিতর থাকি ইটা মাটিয়া বাড়ি দিতে হয় গরিব হলোর গুস্তরে। আমি নিজে দেখছি যে ইটা গুছ তুলতে সময় কংক্রিটে তুলিলছ আসো। পরে আমি গেট অন্য বাইদি খুললে তারা বাড়ির ঢুকে গিয়া কইছি যে এটা দেওয়া ঠিক হইছে না। তারা কইছে ইলে আমরা বাটি গেট খুললে অস্তিত্ব টিকে রাখতে পারতাম না, এর লাগে ওলা পারতাম না। ওইল কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুসলমান, আমরা নামাজ, আমরা কুরবানি, আমরা হায়াত, আমরা মওত সব হলো আল্লাহর জন্য, সব হলো আল্লাহর জন্য। বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আমার, দুস্থ আমার, জগতের মধ্যে আপনার আলোচনাটাকে সমুন্নত রেখে দিলাম। পৃথিবীর মধ্যে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, যারা আল্লাহ রসুলের কাছে লাভ করেছে, কিছু না কিছু রসুল থেকে নূর পেয়েছে, তাদের দিলকে আল্লাহ রোশন করেছেন। যারা দেখবেন জীবনে এই জগতে পুঙ্খানুপুঙ্খভাবে রসুলকে তাআত করার, অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তাআলা গরিব হওয়ার সত্ত্বেও আল্লাহ তাকে মুআজ্জজ বানিয়ে দিয়েছেন। তার কোনো সহায় সম্পত্তি নাই। অনেক গরিব মানুষ আছে মিসওয়াক ছাড়ে না, রিকশা চালায়, তার পকেটে মিসওয়াক আছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মুসলমান, এত দামি দামি পেপসুডেন্ট বাজারে টাকার পরে, সালি মাজন টাকার পরে মিসওয়াক কিনে তোমার পকেটে থাকে, তখন গরিব মানুষ হলেও বলে এটা আমার রসুলের সুন্নাহ ছিল। সুবহানাল্লাহ। আমি চাই মরণের আগ পর্যন্ত যেন আমার রসুলের সুন্নতকে আমি আঁকড়ে ধরে রাখতে পারি। সুন্নতের কি ফায়দা দেখেন ও মুসলমান, যদি সামান্য টিস্যু যদি পকেটের মধ্যে রাখেন, সুন্নাহ হিসাবে যেই জায়গায় প্রস্রাব করবেন টিস্যু ব্যবহার করবেন। অনেক মুসলমানরা জিন্সের প্যান্ট পরার কারণে
দাঁড়াইয়া প্রস্রাব করে, কিছু পেন্টর মাঝেও পরে, নাউজুবিল্লাহ, দাঁড়াইয়া প্রস্রাব করে, বসতে পারে না। কারণ দাঁড়াইয়া প্রস্রাব করা যায়, যে খবর পাইছে এটা জানে। কারণ দাঁড়াইয়া প্রস্রাব করা তখন যায় বিশেষ কোনো প্রয়োজনে, যখন মানুষ অসুস্থ হয়। পেন্ট ফিনতে বেমার পড়িয়া দাঁড়াইয়া প্রস্রাব করাতে যায়, ইলা কোনো কথা নাই। কারণ যখন মানুষ অসুস্থ হয়, মাজুর যখন থাকে, তখন একজন মাজুরের কারণে, উজরতর কারণে দাঁড়াইয়া একজন মানুষ প্রস্রাব করলেও গুনাহ হবে না। কিন্তু জিন্সের প্যান্ট পরার কারণে যদি দাঁড়াইয়া কোনো মানুষ প্রস্রাব করে, এটা অবশ্যই গুনাহ হবে। সামান্য টিস্যু যদি পকেটের মধ্যে রাখেন, আর মনে মনে যদি নিয়ত করেন, যদি যে জায়গায় প্রস্রাব করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি টিস্যু ব্যবহার করব, কুলুফ যেটা, কারণ এটা আমার রসুলের সুন্নাহ। এই যে রসুলের সুন্নাহ হিসেবে যদি এটাকে আপনি জীবনে একটা আমল করে নেন, একটা মিসওয়াক, সামান্য টিস্যু, দেখবেন শরীয়তের মাসলা কত সূক্ষ্ম। যেমন একটা মরুদ্যানের মধ্যে আপনি পথ চলতেছেন, প্রস্রাব করছেন, শুধুমাত্র টিস্যু ব্যবহার করছেন, নমাজের করিব হয়ে গেছে, নামাজের সময় নাই, পানিও নাই, আবার যে পানি লইবা, কারণ টিস্যু ব্যবহার করা, ডিলা ব্যবহার করা সুন্নাহ, পানি ব্যবহার করা হলো মুস্তাহাব। পানি লওয়া কিতা মুস্তাহাব, ডিলা লওয়া হলো সুন্নাহ। এই যে ডিলা নিলেন, কুলুফ ব্যবহার করলেন, তখন দেখা গেল যে এখানে পানি পাওয়া যায় নাই। শরীয়তের মাসালা হলো, যদি আপনি পানিও না পান, যেহেতু ডিলা কুলুফ ভালোভাবে ব্যবহার করছেন, তাই যে মুম করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? পানি যদি না পাই এমত অবস্থা। আর যদি পানির সম্ভাবনা থাকে, তাহলে যদি আপনি মনে করেন যে শীত আইছে তাই মুম করিলাই, ওইতো না। শীত কোনো তাই মুমর অজুহাত হতে পারে না। মুআজ্জাজ হাজরিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে পৃথিবীর জমিনের মধ্যে আসার আগেই আল্লাহ তাআলা নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কুল আলমের মধ্যে নবী হিসেবে আল্লাহ পরিচিত করে দিয়েছেন দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগে। তাহলে যারা আজকে বলে 40 বছর পরে নবী হয়েছেন, 40 বছরের আগে সাধারণ মানুষ ছিলেন, তারা কখনো ইমানদার হতে পারে না। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত এবং আকীদা এবং বিশ্বাস, সাহাবায়ে কেরামরা যেই প্রশ্ন করেছিলেন, রসুল যেই জবাব দিয়েছিলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, নবী গো আপনি কখন থেকে আল্লাহর দরবারে নবী? আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, তখন থেকে আমি নবী, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিলেন। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, তখন থেকে আমি আল্লাহর দরবারে নবী, যখন আদম আলাইহিস সালামের টাকচার বডির মধ্যে আল্লাহ তাআলা রূহ ফুৎকার দেন নাই, তখন আমি আল্লাহর দফতরে নবী। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উপরে ঈমান এনেছি, যিনি শুধু নবী না, যিনি হলেন রাসূলুল্লাহ, যিনি হলেন রাসূলুল্লাহ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডুবন্ত সূর্যকে হাতের ইশারা দিয়ে আল্লাহর হাবিব আবার পুনরায় জাগাত আনতে পারতেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইলেন। সরওয়ারে কায়নাত রাহমাতুল আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমতের আংশিক আলোচনা আমরা একটু করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তব জীবনে এ থেকে ফায়দাবান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। যেখানে শেখ সাদি বলছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুজা বুজুর্গ কিসসা মুখতাসর, যিনি সারা জীবনে আল্লাহর হাবিবের শানে, আল্লাহর হাবিবের আজমতের লেখা লিখছেন, জীবনের শেষ সময় বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি অদম নালায়েক, আমি আপনার জীবনে কিছুই লিখতে পারি নাই। সুবহানাল্লাহ, কিছুই লিখতে পারি নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন কিরাম, একটা বিষয় যে প্রায় জায়গায় আমাদের মধ্যে অ্যালার্জি ধরছে, যে প্রথমত যে বিষয়টা আজকে আমাদের আলোচ্য বিষয়টা আমরা একটু যদি বুঝি যে আমাদের হেডলাইন কি। আমাদের হেডলাইন হলো, আমরা তাওহীদি জনতা না, আমরা কি না? জোরে বলেন, আমরা কি না? আমরা মুসলিম জনতা। আমরা কি? শুধু কোনো মানুষ যদি তাওহীদ বিশ্বাস করে, সে মুসলমান হতে পারে না। আজ থেকে 1000 বছর আগে এই পৃথিবীতে তাওহীদবাদীরা ছিল, তারা এখনো পৃথিবীতে আছে। যেমন কিছু সম্প্রদায় তারা বাহির হয়েছে, তারা নিজেকে দাবি করে তারা হলো আহলে কুরআন। বলেন নাউজুবিল্লাহ। তারা কি? আহলে কুরআন। এর অর্থ হলো তারা রাসূলের সুন্নাহকে মানে না,
অর্থাৎ নবীর হাদিসকে তারা মানে না। কিছু মানুষ বাহির হয়েছে, তারা আহলে হাদিস। তারা কি করে দেখবেন যে তারা কোরআন মানে, হাদিস মানে, কিন্তু এই যে ইজমা, যেটা ইজমা কিয়াস, এগুলো তারা মানে না। তারা শুধুমাত্র হাদিস মানে, আর শুধুমাত্র তারা কোরআন মানে। শুধুমাত্র কোরআন এবং হাদিস যারা মানে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে। কারণ যতক্ষণ পর্যন্ত তারা দিনের যারা মুজতাহিদ আছেন তাদেরকে যখন তারা তাকলিদ না করে, অর্থাৎ তারা গায়রে মুকাল্লিদ, তারা তাদেরকে অনুসরণ করে না, তারা হলে আহলে হাদিস। কিছু মানুষ আহলে কিতাব, এই যে কিছু মানুষ হিজবুত তাওহীদ, এই যে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে, এটা সবচেয়ে বড় আলামত হলো কিয়ামতের আলামত। সবচেয়ে বড় আলামত কিয়ামতের আলামত। এগুলা আলামতে কুবরার অন্তর্ভুক্ত। কারণ মানুষদেরকে কিভাবে বেঈমান বানানো হচ্ছে। ওদের হিজবুত তাওহীদ যে সংগঠনটা, তারা ইমাম বলে না এনাম বলে, ইমাম বলে, কিন্তু তারা পৃথিবীর কোন উলামায়ে কেরামদের প্রতি তারা বিশ্বাস রাখে না। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর কোন উলামায়ে কেরামদের প্রতি তারা বিশ্বাস রাখে না। হিজবুত তাওহীদ দেখবেন যে নেটেই ঢুকলে তাদের ইমাম যে অনেক বক্তৃতাগুলা পাইবেন, ইমাম নিজেই অনেক সময় শার্ট প্যান্ট পিনদে আবার নামাজ পড়ায়। এই যুগে, এই আখেরি জমানায়, কিছু হেডলাইন বললাম যে এই যুগে বেয়াদবির প্রতিযোগিতায় চরাচরিতে আমরা যারা অত্র এলাকার মানুষ, আমরা বুজুর্গানে কেরাম আল্লাহওয়ালা মানুষদের সোহবতে মানুষ হয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আমি যে কিছুদিন আগে, এই যে 2-1 দিন আগে মনে হয় মুকামবাড়ি আসছিলাম, রাত্রে মিলাদ পড়লাম, দোয়া করলাম। কিন্তু এই যে বুজুর্গানে কেরামদের যে আমাদের প্রতি যে মেহনত, যে মশক্কত, যে কষ্ট, যে ত্যাগ, এগুলা যাতে আমরা কখনো না ভুলি, ঠিক কিনা? বলেন না ইনশাআল্লাহ। কিন্তু যারা গুস্তাকে রসুল, যারা বেয়াদবে রসুল, তারা অনেক ক্ষেত্রে অনেক হিকমা, অনেক কৌশল অবলম্বন করে মানুষের রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে গেছে। এর অর্থ হলো যে মানুষদেরকে আহলুস সুন্নাতুল জামাতের আকীদা থেকে কিভাবে ডাইভার্ট করা যায়, এটা হলো তাদের কাজ। আর আহলুস সুন্নাতুল জামাতের আকীদা নামদারি আমরা যারা আছি, আমাদের মধ্যে যেই জিনিসটার অভাব দেখা দিয়েছে, আমরা যারা সুন্নি দাবি করি কিন্তু সুন্নতের প্রতি আমাদের কোনো খেয়াল নাই। বলেন না নাউজুবিল্লাহ। যিনি সুন্নি দাবি করবেন আবার সুন্নতের পাবন্দ হবেন না, তাকে সুন্নি বলা যাবে না। সুন্নি তাকে বলা যাবে যিনি সুন্নতের পাবন্দ হবেন। আগে যেই বললাম যে আপনার জীবনে মেসওয়াক যেন না ছুটে, আপনার জীবনে কুলুফ যেন না ব্যথা না যায়, এগুলার প্রতি খেয়াল রাখবেন। কারণ এগুলো হলো রসুলের সুন্নাহ। যেহেতু আমরা আহলুস সুন্নাতুল জামাতের মতাদর্শের মানুষ, এই ছোট্ট ছোট্ট সুন্নাহগুলা জীবনে যদি আমরা আমল করতে পারি, দেখবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা হাসরের ময়দানে আমাদেরকে রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিনারায় আমাদেরকে জায়গা করে দিবেন। বলুন আমিন। আমরা সব মানুষ চাই যে আমরা রসুলের মিল্লতের উপরে যাতে আমাদের জীবনের শেষ জীবনটা হয়। কবরে যখন রাখা হয়, ইয়া আল্লাহ, একটা গাড়ি আর কিলে চাইরা, কবরে যখন রাখা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের মিল্লতের উপরে তোমাকে রেখে গেলাম হে আল্লাহর বান্দা। কখন দেখা হবে? ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের আগ পর্যন্ত আর তোমার সাথে মোলাকাত হবে না। প্রিয় সুধী, আমরা রসুলের মিল্লতে আল্লাহর নামে জিন্দেগিটাকে আমরা উজাড় করতে চাই। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান وبلغنا رمضان. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ কাছারি করিমপুর রহমানিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই আজিমুর শান ওয়াজ ও দোয়ার মাহফিল মেহেরবানি করিয়া কবুল ফরমাও।
রব্বুল আলামিন আল্লাহ উত্তর এলাকার যারা মুর্দেগান প্রত্যেকের রুহের মধ্যে হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ যারা অসুস্থ শিফা দান ফরমাও যারা বিদেশের জমিন ও প্রবাসী যারা সালামতি জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ যুব সমাজের পক্ষ থেকে আজকের এই কষ্টরে কবুল ফরমাও আমরা যুবকদের চরিত্র খালিদ বিন ওয়ালিদের মতো হিম্মত তাদেরকে দান করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্র আমাদের যুবকদেরকে দান করো রব্বুল আলামিন আল্লাহ তাদের এই কষ্ট এই পরিশ্রমকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم